আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে অ্যাট্রিবিউট এবং ক্যাটাগরি ক্রিয়েট করে দেখছি। এখন দেখবো আমরা প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করি। তো আমরা প্রোডাক্ট সেকশন থেকে অ্যাড প্রোডাক্টে চলে যাব। এখানে আমরা প্রোডাক্টের নাম দিব, যেমন টেস্টিং পারপাসে একটা প্রোডাক্টের নাম দেই আমরা টেস্টিং প্রোডাক্ট আপলোড। এসকিউ দিব, প্রত্যেকটার এসকিউ ভিন্ন টাইপের হয়। আমরা একটা র্যান্ডম দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবো। এই ক্যাটাগরিগুলো এই যে এখানে আমরা যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করছি অলরেডি, ওইগুলাই শো করবে। তো এখান থেকে আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, কোন ক্যাটাগরিতে আমার প্রোডাক্টটা যাবে। ব্র্যান্ডও সেমভাবে ব্র্যান্ড এখান থেকে ক্রিয়েট করা যায়, ওই ব্র্যান্ডগুলো এখানে শো করবে। তো আমি একটা ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম। তো এরপর যেটা আমাদের মেইন জিনিস, সেটা সিম্পল প্রোডাক্ট অথবা ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপ আর কি যেটা। তো সিম্পল প্রোডাক্ট মানে কি? সিম্পল প্রোডাক্ট মানে ওই প্রোডাক্টের কোনো ভ্যারিয়েন্ট নেই। যেমন আমি একটা উদাহরণ দিই যে একটা কলম কিনবো। সো কলম আমি কিনে নিলাম, এটার দাম 5 টাকা, এটার কোনো ভ্যারিয়েন্ট নেই, কোনো কিছু নেই। তো এখন যদি আপনার ওই কলমে অপশন থাকে যে এটার বিভিন্ন টাইপের কালার আছে, তো ওই ক্ষেত্রে অবশ্যই কালার চুজ করার অপশন তো মানুষকে দিতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা চলে যাব ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। যদি কোনো কালার বা ওয়েট, কোনো প্রোডাক্টের ওয়েট থাকে, কালার থাকে, সাইজ থাকে, ওই ক্ষেত্রে যদি না থাকে তাহলে সিম্পল প্রোডাক্ট। আমরা আগে একটা সিম্পল প্রোডাক্ট তৈরি করি। রেগুলার প্রাইস দিলাম আমরা একটা প্রাইস দিয়েছি, এবং প্রিভিয়াস প্রাইস মাস্ট বি গ্রেটার দেন রেগুলার প্রাইস। ওকে, এখানে আমরা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন কোনো একটা কিছু দিয়ে দিব আর কি। দেওয়ার পরে আমরা মিডিয়া সেকশনে চলে যাব। এখান থেকে আমরা ফিচার্ড ইমেজ আপলোড করব। যে কোনো একটা প্রোডাক্ট আমরা আপলোড করি, এখান থেকে ইমেজ, গ্যালারি ইমেজগুলো আর কি দেওয়া লাগবে। তো আমরা যদি এই জায়গা থেকে গ্যালারি ইমেজ সিলেক্ট করি, দুইটা গ্যালারি ইমেজ সিলেক্ট করে দিলাম, গ্যালারি ইমেজগুলো আপলোড হয়ে গেল। এবং এখানে প্রোডাক্টের ভিডিও সেকশন আছে, ভিডিও আপলোড করার জন্য ভিডিও থাকলে আমরা ভিডিও দিয়ে দিব। এখান থেকে ইনভেন্টরিতে স্টক দিয়ে দিব, আমরা কত পিস স্টক আছে, ধরলাম 500 পিস স্টকে আছে। এখন অ্যাট্রিবিউট, প্রোডাক্টের ট্যাগ আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টে যে কোনো ট্যাগ দিতে পারি। যেমন ধরুন কলমের কথা বলছি, আমি একটা প্যান ট্যাগ দিয়ে দিলাম। স্পেসিফিকেশন অ্যাড করতে চাইলে এটা টাইটেল দিলাম যে ওয়েট কতটুকু আছে, ওয়েট আছে ধরলাম আমি 20 GM, এরকমভাবে একটা লেখা দিলাম আর কি। মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, এগুলো তো আপনার এসইও করার ক্ষেত্রে কাজে দিবে। এবং রিমার্কস, এখান থেকে আমাদের কিছু রিমার্কস আছে, ওই রিমার্কসগুলো আপনি দিয়ে দিতে পারেন উল্লেখ করে। আমি একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি সেভ করে দিব। সেভ করে দিলে প্রোডাক্ট আপলোড চলে আসছে, এবং কোন প্রোডাক্ট আপনি আপলোড করছেন এটা আপনার অল প্রোডাক্ট সেকশন আর রিডাইরেক্ট করবে। প্রাইস কত টাকা, স্টক কততে আছে, ফ্রি শিপিংয়ে দিচ্ছেন কি না, অথবা স্ট্যাটাস কোনটায় আছে, পাবলিশ না আনপাবলিশ অবস্থা, সব কিছুই আর কি এখান থেকে তখন দেখা যাবে।